يا أيها الذين آمنوا اتقوا الله সাহাবীদের মধ্যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দুই রাকাত এক রাকাতের ভিতরে পুরো কোরআনটাকে শেষ করে ফেলত। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাকাতে দুই রাকাতে পুরো কোরআন খতম করে ফেলত। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক খতম কোরআন পড়ে ফেলত। তারা কখনো নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলে নাই, আল্লাহর ইচ্ছা মতো চলেছে। এরা হলো জ্ঞানী, এরা পরকালকে বুঝেছে, দুনিয়াকে তারা ছেড়ে দিয়েছে, আল্লাহর ইচ্ছা মতো চলেছে, নিজের ইচ্ছা মতো কখনো চলে নাই। তারা কখনো নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর ইচ্ছা মতো চলছে। আল্লাহ যেভাবে চললে খুশি হবে সেভাবে চলছে। সাহাবীদের মধ্যে একজন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা জীবন তিনি নামাজের সময় অর্থাৎ আযান দেওয়ার সময় তিনি মসজিদে ঢুকতেন, আযান দিতেন, মানুষকে নামাজের জন্য ডাকতেন, নামাজ পড়তেন, এরপরে তিনি মসজিদ থেকে বের হয়ে যাইতেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে আছে তিনি 40 বছর লাগাতার তিনি আযান দেওয়ার আগে মসজিদে ঢুকে যাইতেন, সবার পরে মসজিদ থেকে বের হইতেন। কেউ কেউ জিজ্ঞাসা করল, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন আযান দেওয়ার আগে সবসময় মসজিদে ঢুকে যান, আবার সবার পরে মসজিদ থেকে বের হন? সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জানি আমি আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা তিনি হলেন আমার মাবুদ, আমি হলেন মাখলুক, আল্লাহ তাআলা তিনি হলেন খালেক। তিনি চান আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দেই, তো আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দেব। কেন তিনি ডাকার পরে আমি সাড়া দিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে মসজিদে যাই, আল্লাহ তাআলা ডাকে সাড়া দেই, আমার সবার পর মসজিদ থেকে বের হই। সাহাবায়ে কেরাম তারা ছিলেন বুদ্ধিমান, তাই তারা পরকালের জন্য আমল করেছে, নিজের ঐচ্ছিক জীবন বর্জন করেছে, পরকালে জীবন গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা মতো চলেছে, কখনো নিজের ইচ্ছা মতো চলে নাই। নাফরমানি করতে মনে চাইছে তারপরও করে নাই, গুনাহের কাজ করতে মনে চাইছে তারপরও করে নাই। আল্লাহ রাসূল বলেন, যারা পরকালে জিন্দেগি গ্রহণ করেছে, নিজের ইচ্ছাকে বর্জন করেছে, তারা হলো দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী। আর যারা করে নাই, যারা ইচ্ছা মতো চলে, তারা হলো দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী। সাহাবায়ে কেরাম তারা সবসময় আল্লাহর ইচ্ছা মতো চলেছে, কখনো নিজের ইচ্ছা মতো চলে। গুনাহ এমন একটা জিনিস, গুনাহের ভিতরে লাঞ্ছন আছে। শয়তান সবসময় গুনাহ করার জন্য মানুষের কিছু মেহনত করতেই থাকে। গুনাহ করলে মজা লাগে, যারা করে তারা যেমন মজা পায়, যারা করে না তারাও জানে এটার ভিতরে মজা আছে। কিন্তু তারা আল্লাহ তাআলার মহব্বতে, পরকালের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে গুনাহের কাজে কখনো লিপ্ত হয় না। নাফরমানিটা এমন একটা জিনিস, গুনাহের কাজ এমন একটা জিনিস, কবিরা গুনাহ এমন একটা জিনিস, কোন বান্দা যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে একটা কবিরা গুনাহ করে, আল্লাহ রাসূল বলে একটা কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাজারো কবিরা গুনাহ করার জন্য করার কোনো প্রয়োজন নাই। একটা কবিরা গুনাহ কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে, সারা জীবন আমল করলে একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জেনে শুনে কোনো মানুষ কখনো, যারা আল্লাহওয়ালা, কখনো জেনে শুনে আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা জেনে শুনে কখনোই একটা নাফরমানি কাজ করতে পারে না, কবিরা গুনাহ কখনোই করতে পারে না। গুনাহের ব্যাপারটা আল্লাহ তাআলার কঠিন পদক্ষেপ ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের কারণে এটা আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলার হুকুম ছিল এমন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ তাআলা বলেন, তোমার
মনে মনে গুনাহের কল্পনা করে ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন ইউহাসিবুকুম বিহিল্লাহ, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে সেই হিসাব দিতে হবে। এই আয়াত যখন নাযিল হলো সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। তারা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মানুষ, সাহাবী হলেও আমাদের ভিতরে তো মনে মনে মাঝে মধ্যে গুনাহের কল্পনা হয়। যদি আমরা নিজেরা চেষ্টা করি গুনাহের কাছ থেকে বাঁচার জন্য, কিন্তু মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে মনে মনে অনেক গুনাহের কল্পনা চলে আসে। যদি আল্লাহ তাআলা মনের কল্পনা গুনাহগুলোকে আল্লাহ তাআলা হিসাব করেন, তাহলে আমাদের কারোর পক্ষে পরকালে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। আমরা তো সবাই জাহান্নামে চলে যাব। আল্লাহ রাসূল তখন তিনি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা এভাবে বলিও না, বরং তোমরা বনি ইসরাঈল যারা যেভাবে বলেছে তোমরা সেভাবে বলিও না। বনি ইসরাঈলদেরকে যখন মুসা পয়গম্বর কোন একটা হুকুম শোনাইতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন তারা বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, মুসা পয়গম্বর তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাইছো, আমরা কথাটা শুনেছি কিন্তু মানি নাই, অবাধ্য হলাম, এই কথাটা আমরা গ্রহণ করলাম না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা বনি ইসরাঈলের মতো বলিও না, বরং তোমরা এভাবে বলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আয় আল্লাহ আপনি বলেছেন মনের গুনাহ আপনি হিসাব করবেন, আয়াতটা আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, তোমরা এভাবে বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আমরা শুনলাম আর মেনে নিলাম, যতই কঠিন হোক সেটা আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ তাআলা বিষয়টাকে সহজ করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে পাঠাইলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ তাআলা বলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি কোনো বান্দা সাধ্যের বাইরে কোনো গুনাহ করে ফেলে তাহলে সেটার হিসাব আমি আল্লাহ তাআলা কখনোই নিব না। অর্থাৎ যদি বান্দার মনের ভিতরে কখনো গুনাহের কল্পনা চলে আসে, সেটা বান্দা বাঁচা সেখান থেকে বান্দার সাধ্যের বাহিরে, এই ধরনের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো হিসাব নেব না। হাসরের ময়দানে এই সমস্ত গুনাহের হিসাব নেব না, মাফ করে দিব। অর্থাৎ বান্দা যদি মনে মনে কল্পনা করে গুনাহের কথা, যে অমুক গুনাহটা করার ইচ্ছা করছে, কল্পনা করে কোনো গুনাহের বিষয় নিয়ে, এটা একসময় আল্লাহ তাআলা হুকুম ছিল, পদক্ষেপ ছিল, এটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। সাহাবায়ে কেরামের কারণে আল্লাহ তাআলা বিষয়টাকে সহজ করে দিয়েছেন, বুঝাইছেন কোনো বান্দা যদি গুনাহের কল্পনা করে সেটা আল্লাহ তাআলা মাফ করে। হাদিস শরীফে এমন আছে যে মানুষের উপর আল্লাহ তাআলা এত ইহসান করছেন, রহম করছেন, যদি কোনো বান্দা একটা গুনাহের ইচ্ছা করছে মনে মনে, কিন্তু পরবর্তী গুনাহ করে নাই, সে গুনাহ থেকে বেঁচে আসবে, গুনাহ সে বাস্তবায়ন করার সংগঠিত হয়নি, তাহলে আল্লাহ রাসূল বলেন, সে যে একটা গুনাহের কল্পনা করলো কিন্তু করে নাই, কল্পনা করেছে কিন্তু করে নাই, এই কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সওয়াব রেখে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা একটা সওয়াবের ইচ্ছা করছে, শুধু করে না, এখনো বাস্তবায়ন করে না, শুধু একটা নেক আমল করবে এরকম ইচ্ছা করছে, আল্লাহ রাসূল শুধু ইচ্ছা করার কারণে তার আমলনামায় একটা সওয়াব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। যদি ওই সওয়াব, ওই যেটা কল্পনা করছে, নিয়ত করছে, সেটা যদি বাস্তবায়ন করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার আমলনামা আল্লাহ তাআলা এক নেকি করার কারণে 10টা সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামা লিখে দেন। সুবহানাল্লাহ। তো কত রহম আল্লাহ তাআলা করছেন। আর গুনাহের ক্ষেত্রে কোনো বান্দা গুনাহের ইচ্ছা করলো না, একটা সওয়াব পেলো। যদি কেউ করেই ফেলে একটা গুনাহ করলো, তার আমলনামা আল্লাহ রাসূল একটা গুনাহই লেখেন, একটা গুনাহ চেয়ে বেশি লেখেন। তো বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা হিসাব করেন। কিন্তু আমাদের ভিতরে এমন সাহাবায়ে কেরাম, তাদের কিন্তু মাঝে মধ্যে ভুল হয়েছে, আমাদের ভুল হয়, কিন্তু পার্থক্য এতটুকু, সাহাবায়ে কেরাম ভুল হওয়ার সাথে সাথে তারা কখনো সেই গুনাহটাকে মাথায় বোঝা করে তার কখনো হাতে নাই, বুঝতে পারছে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, সাথে তওবা করে দিছে। আর আমাদের হালত এমন, গুনাহ করি করতে করতে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, তওবা আমাদের কখনো নসিব হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম কারোর কাছ থেকে কোনো ভুল হয়ে থাকলেও তার সাথে তওবা করে দিছে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে
হাদিস শরীফ আছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে একটা মেয়ের সঙ্গে জিনা করে ফেলেছি আপনি জিনার বিচার করেন আমি এর শাস্তি পরকালে গ্রহণ করতে চাই না আল্লাহ রাসূল তার দিক থেকে মুখটা ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে বলে সাহাবী তুমি হয়তো জিনা করো নাই সাহাবী অপর দিকে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি জিনা করেছি আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে দিলেন বললেন সাহাবী না তুমি জিনা করো না হয়তো তুমি হাত স্পর্শ করেছো সাহাবী অপর দিকে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি জিনাই করেছি আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে দিলেন বললেন সাহাবী না তুমি জিনা করো নাই সাহাবী অপর দিকে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আমি স্পর্শ করে জানা বড় আমি জিনাই করেছি আল্লাহ রাসূল বলেন না তুমি জিনা করো নাই হয়তো তুমি চুমু খেয়েছো কিন্তু জিনা করো নাই আল্লাহ রাসূলকে বলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আমি জিনাই করেছি জেনে শুনে আপনার কাছে আসছে আপনি বিচার করেন আল্লাহ রাসূল বলেন সাহাবী তুমি জিনা করেছিলে আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে কবুল রেখেছিল তুমি কেন আমার কাছে এসে প্রকাশ করলা মানুষের কাছে কেন এসে প্রকাশ করলা তুমি গুনাহটাকে যদি গোপনে রাখতা আর যদি চোখের পানি ফেলে দিয়ে যদি তুমি তওবা করো তওবা করতা আল্লাহ তাআলা তোমার সিনার মতো গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিতেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা চান মানুষ যদি গুনাহ করে গুনাহ করার পর যদি তওবা করে সে যেই পরিমাণ গুনাহ করুক তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদম খাতাউন যত বনি আদম আছে যত মানুষ আছে সব মানুষ তারা গুনাহ করতে পারে এটা স্বাভাবিক মানুষ মাত্র শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে পারে কারণ শয়তান যখন আল্লাহ তাআলা দরবার থেকে বিতাড়িত হয় কিন্তু শয়তান বলেছে আয় আল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম আপনার কোন বান্দাকে জান্নাতে যেতে দেব না সব বান্দাকে আমি গুমরাহ করে ফেলবো একটা মানুষকে আপনি শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না একটা বান্দাকে আপনি আবেদ গুজার বান্দা হিসেবে পাবেন না তখন বলেছিল আমি সকল মানুষকে ধোঁকা দিব ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে কোরআনে আয়াতের ভিতরে আছে এভাবে বলছে ফেরেশতা যখন ইবলিস শয়তান বলল আল্লাহ তাআলা দরবার থেকে চলে গেল এজন্য ইবলিস শয়তান মানুষের কাছে শুধু ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে মানুষ গুনাহ করে গুনাহ হওয়াটা স্বাভাবিক কিন্তু আল্লাহ রাসূল বলেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন অর্থাৎ গুনাহগারদের পক্ষ থেকে তারা উত্তম যারা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে তারাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের একজন বান্দা আল্লাহ রাসূল বলে গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ হওয়ার পরে বেশি দেরি না করে সাথে সাথে তওবা করে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের একজন বান্দা ইবলিস শয়তান যে বলেছিল ডান বাম সামনে পিছন চতুর্দিকে ধোঁকা দিও তো মুফাসসির কেরাম বলেন ওই সময় আল্লাহ তাআলা দুইটা দিকের কথা বলে দিয়েছে একটা হলো উপরের দিক একটা হলো নিচের দিক ইবলিস শয়তান বলে না যে আমি উপর দিক থেকে ধোঁকা দেব নিচের দিক থেকে ধোঁকা দেব যার কারণে মুফাসসির কেরাম বলেন পুরো বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পরে যদি একবার সেজদা দিতে পারে সেজদা দেওয়ার পরে যদি হাত উঠে আরশের দিকে দুটো চোখ উঠে চোখের পানি ফেলতে পারে তওবা করার মতন তওবা করতে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ। এইজন্য মানুষের সাধ্যের বাইরে কিছু গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আমাদের ভিতরে অনেকে আছে এবং রাতে ঘুমাইছি ফজর নামাজও সব পড়তে পারি সব সময় ফজর নামাজের সময় আমরা ফজর নামাজ পড়ি হঠাৎ করে ফজর নামাজের সময় উঠতে পারি না হাদিস শরীফে আছে কোন বান্দা যদি ঘুমায় থাকে নামাজের কথা ভুলে গেছে অথবা নামাজের কথা ভুলে গেছে বা ঘুমায় গেছে উঠে দেখে যে নামাজ রক্ত শেষ ওই ব্যক্তির জন্য শুধু যখন সে ঘুম থেকে ওঠে তখন তার ওই নামাজের রক্ত ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতে পারে না সকাল 7টার সময় যখন সে উঠছে তখনই তার জন্য ফজর রক্ত শুরু হয়েছে ওই সময় সে উঠে উযু ইস্তেঞ্জা করে কোন কথাবার্তা না বলে সে নামাজটা আদায় করে নেবে তো এটা সবার জন্য না যারা ফজর নামাজ নিয়মিত পড়ে যারা সব ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে হঠাৎ করে কোন একটা নামাজের সময় ভুলে সে ঘুমায় গেছে আর উঠতে পারে না তার জন্য সে ঘুম থেকে যখন উঠে তখন ওই সময়টা তার জন্য ওয়াক্ত ওই সময় সে নামাজটা আদায় করে দিবে এমনটা আমাদের বেলা না সাহাবায়ে কেরাম নবীর বেলা হয়েছে
রাসূল একবার যুদ্ধের ময়দান থেকে আসতেছিল। সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ময়দান থেকে আসতেছিল, মদিনায় আসবে। পথিমধ্যে তারা ক্লান্ত হয়েছে, আল্লাহ রাসূল এখানে আমরা সবাই আরাম করব, বিশ্রাম করব, সকালবেলা ফজর পর রওনা দিয়ে আমরা মদিনায় চলে যাব। তা আল্লাহ রাসূল বলেন তোমরা সবাই আরাম করো। সাহাবীদের মধ্যে হযরত বেলালকে বলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি কোনো ঘুম নাই আজকে, তুমি সারা রাত দাঁড়ায় থাকবা, আমাদেরকে তুমি জাগায় দিবা ফজর নামাজের সময় আমরা নামাজ আদায় করব। হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল ঘুমাইলেন, সাহাবায়ে কেরাম বলেন ঘুমাইলেন ক্লান্ত শরীর নিয়ে। সব সাহাবীরা তারা ক্লান্ত, আল্লাহ রাসূল ক্লান্ত, হযরত বেলাল হাবশী তিনিও ক্লান্ত। দীর্ঘ সময় তিনি নফল নামাজ আদায় করেছে, কিন্তু শেষ রাত্রির দিকে তিনি একটু হেলান দিয়েছিলেন। হেলান দেওয়ার কারণে তিনার চোখে ঘুম চলে আসছে, তিনি ঘুমায় গেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঘুম, আল্লাহ রাসূল ঘুম, বেলাল হাবশী তিনিও ঘুমায় রইলেন। ঘুম থেকে হঠাৎ করে সবার আগে জাগলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুম থেকে উঠে দেখে ফজর নামাজের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গেছে, দিন হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন কাউকে ডাকার দরকার নাই, আল্লাহ রাসূল নিজেই ঘুমায়, তা আমি ঘুমাই। আল্লাহ তাআলা রাসূলকে ঘুম পাতায় রাখছেন, তা আমার এখানে বাহাদুরি করার দরকার নাই, আমি এখানে ঘুমাই থাকি। কতক্ষণ পরে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে জাগলেন। তিনি ছিলেন একটু গরম মানুষ। ঘুম থেকে জেগে তিনি দেখেন দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তিনি চিল্লা পাল্লা করা শুরু করলেন, চিৎকার দেওয়া শুরু করলেন। ফজর নামাজের সময় তো শেষ হয়ে গেছে, দিন হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলে তোমাকে এখানে এলার্ম হিসেবে দাঁড় করে রাখা হয়েছে, তুমি নিজেও ঘুমাও। তিনি রাগের চুলে পারেন না বেলাল হাবশীকে একটা আছাড় দেওয়া দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রাগারাগি করতেছে। রাগারাগির কারণে চিল্লা পাল্লার কারণে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলে বেলাল হাবশীকে ধমক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো দোষ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম পাতায় রাখছেন। যেহেতু আমরা আমাদের সাধ্যের বাইরে এমনটা হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো গুনাহ দিবেন না, তবে আমরা এখনই ওযু ইস্তেঞ্জা করে এখানে আমরা নামাজটা আদায় করে নিব। অর্থাৎ কোনো বান্দা যদি সাধ্যের বাইরে কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সেটার হিসাব হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে দিতে হবে না। রমজান মাসের পরে এই মাস শাওয়াল মাস, শাওয়াল মাসে একটা বিশেষ আমল হলো আল্লাহ রাসূল বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান সুম্মা আত্বাউ সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দারি। আল্লাহ রাসূল বলেন রমজান মাসে যে বান্দাগুলো রোজা রাখলো, রমজান মাসের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন সে সারা বছর রোজা রাখলো, তার মানে হলো সারা বছর রোজা রাখলে যে সব, এই 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেন। মাত্র 6টা রোজা আমরা শাওয়াল মাসে যারা পারি সবাই রাখার জন্য চেষ্টা করব। একসাথে রাখার কোনো জরুরি না, আমরা পারি ভেঙে ভেঙে রাখবো, আজকে একটা রাখবো, পরের দিন না রাখতে পারলে পরের দিন আরেকটা রাখবো। এবার আমরা যদি পারি শাওয়াল মাসের ভিতরে যে 6টা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূলের ফজিলত এত বেশি, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই 6টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের সকলে আমলনামা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐচ্ছিক জিন্দেগি বর্জন করে আল্লাহ তাআলা ইচ্ছা মতো চলার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবরের জন্য যারা সুন্নাত করেছেন